আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আজকের যে কাজটি আপনারা দেখছেন এটি হচ্ছে ছাদের বিম বাঁধার কাজ চলছে। আসলে এই যে বিমটি বাঁধা চলছে কিরকম নিয়মে বাঁধলে আপনার বিমটি মজবুত হয় এবং খরচটি সেভ হয়। তো এই বিষয়টা যদি আমরা না জেনে থাকি তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখব। তাহলে একটি ছাদের বিম বাঁধার পূর্ণ প্রসেসটা আমরা বুঝবো এবং দেখব। দর্শক বন্ধুরা, এখানে এই বাড়িটি নির্মাণ হচ্ছে ৩ বেডরুমের একটি একতলা বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ চলবে। তার জন্য আমাদের এই যে গ্যারেট বিমটি বাঁধা হচ্ছে। আসলে এই বিমটি আপনার কেমনভাবে বাঁধা উচিত আর আপনি কেমনভাবে বাঁধবেন যদি আমরা একটু খেয়াল করে দেখেন এখানে এই বিমটি বাঁধা হচ্ছে L4 ভাগ করে ১৬ মিলি রড ইউজ করা হচ্ছে। ৪ পিস ১৬ মিলি দেওয়া হচ্ছে এবং এর যে বিমের গলা দিয়ে কিন্তু আমাদের দুই সাইড থেকে দুইটা টপ হেফে সেটা হচ্ছে দেখেন যে পর্যন্ত আমাদের রিং ঘন দেওয়া হয়েছে। এক কথায় এই বিমটি L4 ভাগ করে আমাদের বিমটি বাঁধতে হবে। L4 বিমটি বাঁধলে কি হয়, তো দেখেন এইখানে যে মাটামটা অবশ্যই দিতে হবে। এইখানে আমাদের 4টা রডে মাটাম আমরা দেয়নি, শুধুমাত্র উপরের 2টা টপে 2টা রডে মাটাম দিয়েছি। অবশ্যই আপনার বিমের রডে মাটাম একান্তই জরুরি দিতে হবে। এটা হচ্ছে মিডিল পজিশন। এটা হচ্ছে 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি বাঁধা এবং কলমের সাইডে বাঁধা হচ্ছে 5 ইঞ্চি। তার মানে এই বিমটি বাঁধা হয়েছে L4 ভাগ করে 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি এই হারে হিসাব করে আমাদের এই বিমটি বাঁধা হয়েছে। তাহলে এমনভাবে আপনার বিম বাঁধাটা উচিত। তার কারণে এমনভাবে যদি আপনি বিমটি বাঁধেন সেক্ষেত্রে আপনার বিমটি অধিক লোড নিতে পারে এবং আপনার এই বিমে অধিক শক্তি বাড়ে। তো অনেকে আছে এক ঢালা বিম বাঁধে যে 6 ইঞ্চি পরপর বেঁধে চলে যায়, অনেকে আছে 7 ইঞ্চি পরপর বেঁধে চলে যায়। তো আমরা কি করব, অবশ্যই গ্যারেট বিমের এই যে বিমের রডটা যখন বাঁধবো অবশ্যই এমনইভাবে L4 ভাগ করে বিমের রড বাইন্ডিংয়ের কাজগুলো করব। আর অবশ্যই এই যে রিংগুলো আমরা বেঁধেছি তাহলে আমাদের বিমটি ঝুলছে 10 ইঞ্চি এবং ছাদ হচ্ছে 5 ইঞ্চি। তাহলে আমাদের এই রিংটি টানতে হবে কত এবং বাঁধতে হবে কত। দেখেন এখানে আমাদের রিংটি টানা হয়েছে 5 ইঞ্চি বাই 11 ইঞ্চি। 5 ইঞ্চি বাই 11 ইঞ্চি এই জন্যই টানা হয়েছে। অনেকে আছে 7 ইঞ্চি রিং টানে, 10 ইঞ্চির বিমগুলোতে 7 ইঞ্চি রিং টানে। সেই সকল ভাইরা অবশ্যই একটা ভুল করেন। অনেক সময় এই বিমটি প্লেস করার সময় কাঠের বোর্ডের সাইডে লেগে যায়। যদি এমনইভাবে আপনি 5 ইঞ্চি রিং টেনে কলমের খোলে যদি বিমের জালিটা ফেলান সেক্ষেত্রে আপনার বিমটাও অনেক মজবুত হয়, আবার বিমটা সুন্দর সোজা হয়ে পড়ে।